ও বন্ধুরা আমার, আপনাদের অনেকেরই জানা একটা কথা আমি বলি। গাজীপুর জেলার টঙ্গী থানার বোটবাজার এলাকার আস্তার পাগলা মুজাহিদ কবির স্বেচ্ছাসেবক বন্ধুরা অনেকে আস্তার বাইরে চিনতেন। আস্তার একদম মাতজুব মানুষ ছিল, আল্লাহর পাগল মানুষ ছিল, জিকির আজকার করতো সারাক্ষণ। চরমনায় মাহফিলের মধ্যে 3 দিন 3.5 দিনের মধ্যে পান ছাড়া অন্য কোনো খানা খায় নাই। রাত্রে 3 দিনের মধ্যে একদিনও ঘুমায় নাই, শুধু আমার মাবুদের নামের জিকির করছেন। জিকিরের মধ্যে দিয়ে কি মজা! জাকিরিনের কাছে জিজ্ঞাসা কইরা দেখো জিকিরে কত স্বাদ, জিকির নিয়ে কি মজা হয়। সেরজু কাকার দেখলু সেজদা মে কি মজা হয়, রুকু সেজদা করকে দেখলো নামাজ মে কি মজা হয়, সেজদা করকে দেখলো। আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তনাব শির সাকুরমি কুনাদ জানাম তামাম। ও ভাইরা, আফসার পাগলা মাওলার মাবুদের প্রেমের পাগল করা মানুষ, আল্লাহ ছাড়া কিছু বুঝে না। 2 জন 3 জন ছেলে সবাই আলেম আলেম মানুষ। আফসার অসুস্থ হয়েছে, চিকিৎসা করার মতো টাকা পয়সা হাতে নাই। সাধারণ স্বভাবত মানুষ স্কোয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করে ছেলেপানেরা। আফসার পাগলার পরীক্ষা নিরীক্ষা করিয়া ডাক্তার জানায় দেয়া, ভাই আপনার যেই রোগ হয়েছে 24 ঘন্টার মধ্যে অপারেশন না করলে আপনার বাঁচার কোনো নমুনা আমরা দেখি না। পরীক্ষা নিরীক্ষা করে দেখছি 24 ঘন্টার মধ্যে আপনার অপারেশন করানো লাগবে। আপনার নতুবা কিন্তু চিকিৎসা আপনার বাঁচার কোনো রাস্তা আমাদের নজরের মধ্যে নাই, টাকা লাগবে 80,000। আফসার পাগলা চান্দের মালিক রে, কই পাবো আমি 80,000 টাকা? আমার ঘরের মধ্যে চাউল নেই, কেমনে জোগাইয়া দিই? রাত্রেবেলা আল্লাহর বান্দা আল্লাহর কাছে কান্দে, বাবু তোমারে ছাড়া আমার আর কেউ বন্ধু নাই। ও ডাক্তারের ডাক্তার, ও মালিকের মালিক, তোমারে ছাড়া আমার আর কেহ নাই। লালবাগের একজন বড় লোক মানুষ, ওনার কাছে টেলিফোন করছে, ভাই আমি তো অসুস্থ, স্কোয়ার হাসপাতালের মধ্যে আছি, 80,000 টাকা একদিন পরে আমার লাগবো, নতুবা চিকিৎসা ছাড়া আমি মারা যাব। আল্লাহর বান্দা জবাব দে, ভাই চিন্তা করো না, আগামী দিন সকালবেলা রাত্র পোহাইলে তোমার জন্য 80,000 টাকা আমি পাঠাই দিই চিকিৎসা করার জন্য। তুমি চিকিৎসা ছাড়া কিন্তু কিছু কইরো না, সব কিছুর মালিক যদিও আল্লাহ, চিকিৎসা করা কিন্তু সুন্নত। টাকা না ডাক্তারের কাছে দিছে, ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে আগামী দিন সকাল 9টায় অপারেশন হবে। পাগলাকে ঠিক আছে, কোনো চিন্তা ভাবনা নাই, অপারেশন করার জন্য সব প্রস্তুতি। রাত্রেবেলা আল্লাহর বান্দা মাবুদের প্রেমে পড়ে রাত্রেবেলা ঘুমাই নাই। সকালবেলা ডাক্তারদের ডাইকে বলতে, ডাক্তার সাহেব একটা কথা শোনেন আমার। বলে কি? অপারেশন 9টা বাজে আমারে করবেন। বলে হ, একটা দিন আমারে সময় দেন, একদিন পরে আমার অপারেশন কইরেন। ডাক্তাররা বলে না, অপারেশন দেরি করা যাবে না, জটিল রোগী তুমি। আফসারকে, ভাই আমার কথা একটু রাখেন, একটা দিন পরে আমার চিকিৎসাটা অপারেশনটা করেন। বলে কেন? ও ডাক্তার সাহেব, আমি গতকাল রাত্রে আমার মালিকের লগে কথা বলছিলাম। মালিক রে বলছি, মালিক রে তোরে সারা আফসারের তো আর কেউ নাই। আমার মালিকের আমি কথাটা বুঝাইতে সক্ষম হয়েছি, যেমনি মালিকরে বুঝান দরকার ছিল, বহুবার চেষ্টা করছি, পারি নাই। আজকে আমি আমার মালিকের সঙ্গে শেষ রাত্রে জাগিয়া মালিকের সঙ্গে কথা বলছি, চিকিৎসা করার পরে করবেন। আমার ব্যথা, পেটের মধ্যে ব্যথা ছিল, ব্যথাটাও নাই। ডাক্তাররা সকালবেলা পরীক্ষা নিরীক্ষা করিয়া যন্ত্রপাতি লাগাইয়া চেষ্টা করে চিকিৎসা করিয়া দেখি আফসারের গতকালকের কাগজের সঙ্গে আজকের রিপোর্টের কোনো মিল নাই। আজকের রিপোর্ট খুঁজিয়া দেখ কোনো রোগ বালাই তার মধ্যে নাই। ডাক্তার ডাক্তার, ও রুগী আফসার মিয়া
এমন কি কাজ করছো তুমি কও না শুনি। আস্তার কান্দে আর কয়, মালিকরে বুঝাইলে আমার মালিকে বুঝে, আমার মালিকের মতো এমন দরদি বন্ধু আর কেহ নাই। ও ভাইরা, শায়েখ মোর্শেদ আসতেছেন অল্পক্ষণ সময়ের মাঝে। আমার বন্ধু মৌলানা মিজানুর রহমান কোরআন শিক্ষা মিজানুর রহমান সাহেব কোরআন শিক্ষা বোর্ডের পরিচালক ভাই আমাদের সামনে আসছেন। আল্লাহর ফজল করমে আল্লাহর ওলি আসতেছে আমাদের মাঝে অল্প সময়ের মধ্যে। যার কিসমত বালা ওই মানুষটা আল্লাহর ওলির হাতের সঙ্গে হাত লাগাইয়া চোখের মধ্যে পানি লইয়া কবরের চিন্তা অন্তরের মধ্যে লইয়া, আমার মাবুদ স্যার আমার দুনিয়া তো কেউ নাই, কবরও কেউ নাই, মরণও কেউ নাই, হাসুনি ভিতরে সব জায়গায় আমার মাওলা আল্লাহর ওলির হাতের সঙ্গে হাত লাগাইয়া আমরা আজকে এমন তওবা করব, আল্লাহ তাআলা আমাদের তওবার উসিলায় জিন্দেগীর গুনাহ খাতা মাফ করাইয়া দিয়া আল্লাহ যেন আমাদেরকে তার ওলি বানাইয়া দেন। কিছুক্ষণ পরে শায়েখ মোর্শেদ আসতেছেন, ইনার হাতের মধ্যে হাত লাগাইয়া তওবা করিয়া মদিনাওয়ালার রঙের রং লাগাইয়া বাকি জীবনটুকুন কোরআন হাদিসের মতে চলবো। আল্লাহ তাআলার কাছে বলবো, মাবুদ গো তুমি আমাদেরকে কোরআন হাদিসের মতে ইমানের হালতে নেকের রাস্তায় আল্লাহ ওলি আল্লাহদের সঙ্গে মিলাইয়া জীবন চালাইও। ওলিদের সঙ্গে চললেই তো নিয়ামত পাওয়া যায়। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি অল্প সময়ের মাঝে আসতেছেন, আসার পরক্ষণে বয়ানের পরে উনি তওবা করে আমাদেরকে মুরিদ বানাইবেন। আমরা সবগুলা মানুষ দলমত নির্বিশেষে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, রাজনীতি বুঝি না, সাহাবপন্থী বুঝি না, হক তাবলীগওয়ালা বুঝি না, পীর মুরিদি বুঝি না, সবাই আমরা কলেমাওয়ালা মুসলমান, সবাই বলে আলহামদুলিল্লাহ। সবগুলা মানুষ শায়েখের হাতের সঙ্গে হাত লাগাইয়া তওবা করে খোদা পাওয়ার চেষ্টা করার জন্য রাজি আছি তো? সবাই সবাই রাজি, সবাই রাজি, সবাই রাজি। একটু হাতটা উঁচা করে জায়গায় রাখবেন, হাতটা নামাইয়েন না। আল্লাহ আপনি আপনার বান্দাগুলোর দিয়ে তাকাইয়া দেখেন, আপনার পাগলেরা আপনারে খুশি করে কবরে যাওয়ার জন্য তৈয়ার। হাতটা একটু লড়া দেন। আল্লাহ তাআলার কুদরতি ক্যামেরার মাঝে আমাদের ছবিখানা উঠুন। আল্লাহ এই ছবিখানা কিয়ামতের ময়দানে ডাইনা হাতে আমল নামা দিয়ে কবুল করে নিয়ে জোরে কোন আমিন।